চাচা হযরত মুহাম্মদের চেন? হ্যাঁ কাকা আমাদের নবী, হ্যাঁ সোনার নবী। আমি তারা মমতা ব্যানার্জি সম্পর্কে যখন 10 মিনিট বললে একটু হযরত মুহাম্মদ সম্পর্কে বলো দিন 10 মিনিট। তাহলে তো খোকা শুনিছি মক্কায় জন্ম দিল আর ওরা তেড়িয়ে টেড়িয়ে দিলি মদিনার দিকে মরে গেল, তারপর তো আমি আর খুব একটা কিছু। আমার কথা কি বোঝা যাচ্ছে? বলি আমার কথা কি বোঝা যাচ্ছে? মাইকে ডিস্টার্ব হয় না? আটু আটু এমন না, তুই একটু ঘুরে ঘুরে দেখো, অসুবিধা হলে একটু সেই মতন আবার পাক পোক দাও। ক্লিয়ার ক্লিয়ার। পাকার জন্য সমস্যা। ও তাহলে তো কথা যদি ঠিকঠাক বোঝা না যায় তাহলে তো মুশকিল খুব। কচি এ খালু তুই মাঝে মাঝে একটু ঘুরে টুরে দেখো মজলিসে বসে, কথা যদি বুঝতে না পারো তাহলে আবার সেখানে একটু পাক দেওয়া। বলছিলাম কি আমাদের এই সমাজের একটা মানুষ যদি মমতা ব্যানার্জি সম্পর্কে 10 মিনিট বলতে পারে আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সম্পর্কে জিজ্ঞেস করলে যদি ওই 2 মিনিট বলে থেমে যায়, এটা কি আমাদের জন্য খুব লক্ষণটা কি ভালো বলে মনে হয়? লক্ষণ লক্ষণ ভালো না। আসলে আমরা আমাদের সাংসারিক জীবন যাপন সুখের করার জন্য, একটু সুখ শান্তিতে বাঁচার জন্য প্রয়োজনের তাগিদে আমরা বিয়ে করি, আবার আমাদের বাচ্চা কাচ্চার বিয়েও দেই। তো আপনার ছেলে সেয়ানা হয়েছে, একটা মেয়ে দেখে বিয়ে দেবে, খুব ভালো কথা। প্রথমে একবার একটু হালকা পাতলা দেখা, দেখলেন না মেয়েটা চলনসই, তারপরে আবার একবার শালা সুমন্দি চাস্তো ভাইটা এনে আর একবার গেলেন যে দেখদিন আমার চোখই তো মোটামুটি ভালো লেগেছে, তোদের চোখি কেরাম লাগে? ওরাও দেখে বললো না পল্টুর সঙ্গে বেশ মানাবেন, মেয়েটা দেওয়া যায়। ওরা আবার দেখে যাওয়ার পরে আপনারা আবার গেলেন 22 জন, আজকে পাকা দেখা। তা কত রকমের প্রশ্ন। তোমার নাম কি মা? আমার নাম মোসাম্মদ রুকিয়া খাতুন। তোমার আব্বুর নাম? মোহাম্মদ গোলাম আলী। তোমার দাদার নাম? মোহাম্মদ বরকত আলী। তোমার মা খালারা কয় ভাই বোন? 9 ভাই। তোমার নানার বাড়ি কোথায়? হরিদাসপুর। তা তোমার বাপ চাচারা কি করে? বলে ওই জল করে মাছ টাছ ধরে, আর আমার আব্বা জল করে আলায় থাকে। তুমি লেখাপড়া জানো? হ্যাঁ। ক ক্লাস পড়েছো? না উচ্চ মাধ্যমিক পর্যন্ত পড়েছি। কোন ক্লাসে ফেল টেল করেছো? না আমি কোথাও ফেল করি। সংসারের কাজ টাজ কিছু বোঝো মা? তাহলে মা এক দিন একটু চুলো জাল টাল দিতে দেয়, একটু জানি। সত্যি কথা যা জানো তাই বলে দেয়। তা একটু উঠে দাঁড়াও দিন মা। দাঁড়ালে একটু দুপা হাঁটো দিন। হাঁটলে কত রকম করে মেয়েরা দেখাও। আচ্ছা এই মেয়েটা আপনার সংসারে এসে কতদিন সংসার করবে? এখনকার দিনে মানুষের গড় আয়ু 60 বছর। গড় আমি 10 বছর প্লাস করে দিলাম 70। আর মানে 10 বছর আপনি বোনাস নেন 80 বছর। তা 80 বছরের ভেতরে মেয়ের বয়স তো 20 বছর তো হয়েই গেছে। আপনার সংসারে এসে ওই মেয়েটা বেঁচে থাকবে 60 বছর। 80 বছর হচ্ছে কি একটু বেশি দেবো? 80 থাক। তাহলে 20 বছর বয়স হয়ে গেছে আর বাঁচবে 60 বছর। এই 60 বছরে আপনার সংসারটা যেন ওই মেয়েটাকে নিয়ে আপনারা একটু শান্তিতে থাকতে পারে। এই তো কামনা। আমরা বুড়ো যখন বুড়ো হয়ে যাব, বৌমা যেন একটু ডাল ভাত যেটা দেয় একটু যেন খুশি মনে দেয়, আমাদের যেন একটু আদর যত্ন করে, আর আমার ছেলেটার সঙ্গে যেন মিলেমিশে একটু থাকে, সংসারটা আমার শান্তি হবে। তাহলে 60 বছরে শান্তিতে থাকার জন্য ছেলের বিয়েতে বৌমাটারে চিৎ করে থেউ করে উবুড় করে কাজ করে বহু রকম করে দেখলেন।
আবার মাঝে মাঝে এমনও হয় একটু জুতোটা পায়ে দিয়ে পড়ে তেলেবে ওই হিমসাগর গাছ গোড়াতে একটুখানি হেঁটে এসো দিন, তার মানে সিট টিট টানা আছে কি ওটাও দেখে নেবে আর কি, কোনো জায়গায় টান টান আছে কিনা। প্রিয় শ্রোতা মণ্ডলী, মনে রাখুন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনি যেদিন রূহের জগতে ছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিনেতে রূহ দিগকে লক্ষ্য করে বলেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, ও রূহের জগৎ বলো বলো, আমি আল্লাহ তোমাদিগের কাছে জানতে চাইছি, আমি কি তোমাদের প্রভু নই? আমি কি তোমাদের সৃষ্টিকর্তা নই? সবাই সেদিন চুপচাপ ছিল, কেউ কোনো কথা জবাব দেয়নি। আল্লাহ পাক মেজাজের সঙ্গে দ্বিতীয়বার আবার জিজ্ঞেস করেছিলেন, সমস্ত রূহগুলো চুপচাপ তারা ছিল, কেউ কোনো কথার উত্তর দিতে পারেনি। আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত মেজাজের সঙ্গে গাম্ভীর্যতার সঙ্গে দ্বিতীয়বারের জন্য জিজ্ঞেস করে বললেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নেই? কেউ কোনো কথার উত্তর দিল না। আল্লাহ পাক রব্বুল আলামিন রূহের জগতে এই রূহগুলোকে একেবারেই মেরে ফেলে দেওয়ার ইচ্ছা করলেন, যে রূহের জগতে আমি আল্লাহ, আমাকে আল্লাহ বলে মানে না, দুনিয়ার জমিনে পাঠিয়ে দেওয়ার পরেতে এরা কি করে আমাকে আল্লাহ বলে মানবে? এদের কাউকে দুনিয়ায় পাঠানো হবে না, এখানেই তাদের মেরে ধূলিসাৎ করে দেওয়া হবে। ওই রকম সময়তে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন আল্লাহ পাকের জিজ্ঞাসার জবাব দিয়ে বললেন, ও রব্বুল আলামিন, আল্লাহ আপনি আমাদের একমাত্র রব, আপনি আমাদের একমাত্র প্রভু। নবী যখন আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়েছিলেন, আমরা সেই সময়তে বালা জবাব দিয়ে বলেছিলাম, আমাদের রাসূল আমাদের নবী যেটা বলেছেন আমরা সেটাকেই সত্য বলে ঘোষণা দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলেন। যাই বলেন, এই বিল্ডিং এর ভিতরে ওয়াজ করে আমার পোষায় না, কথা ঠিকঠাক আপনারা বুঝতে পারেন, শব্দ দেয়ালের গায়ে লেগে না ফাটাফাটি একটা কথা 3-4 বার হচ্ছে। এর ভেতরে সভা করতে গেলে বুঝি ছোট ছোট বক্স একটু বক্স দেবা, তাহলে শ্রোতারা শুনতে পাবে। এ শুধু চেঁচানো সার হয়ে যাচ্ছে, কথা আপনাদের মাথায় ঢুকছে। আর যে কটা লোক বসে রয়েছে নিতান্ত ভক্তি মহব্বতের চোটে বসে রয়েছে, তাই কথা না বোঝা গেলি না শুনে মজা লাগে। জি 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 বুঝতে পারলাম না, আমি বুঝতে পারছি তো, কথা বোঝা গেলে আপনাদের চোখ মুখের চাউনি পাল্টাতো। আপনারা একদম একই রকম ভাবে রয়েছে, স্যালাইন দেও যা না দেও তাই। তখন আমি বুঝতে পারছি যে আমার ওষুধ অ্যাকশন হচ্ছে না। বড় বড় বক্স না, দেয়ালে দেওয়ালে আওয়াজ লেগে আবার আওয়াজ ফিরে আসে, ছোট ছোট বক্স দিলে তাহলে শোনা যায়। যাক যাক, এইভাবেই আজকের দিনটা যাক, তারপরে দেখলে হবে। আল্লাহ জিজ্ঞেস করেছিলেন বান্দাদেরকে, আমি কি তোমাদের প্রভু নই? বান্দারা কেউ জবাব দেয়নি, শুধু রাসূলুল্লাহ একা জবাব দিয়েছিলেন। যদি সেদিন আমাদের পক্ষ থেকে নবী জবাব না দিতেন, তাহলে আল্লাহ কিন্তু সবাইকে পিঁপড়ে ডলা করে মেরিয়ে দিতেন, ওখানে কাউকে দুনিয়াতে পাঠাতেন না। তাহলে রূহের জগতে আমরা নবীর কাছ থেকে উপকার পেয়েছি, দুনিয়ার জগতে তার দ্বারাতে আমরা উপকৃত, কবরের মাটিতে আমরা নবীর দ্বারা উপকৃত হব, হাসরের মাঠে রাসূল আমাদের হিসাব নিকাশের জায়গায় থাকবেন, পুলসরাত পার হওয়ার জন্য তিনি আমাদের উপকৃত করবেন। মিজানের পাল্লায় যখন সওয়াব গোনা ওজন হবে, তখনও উম্মতে মুহাম্মাদী নবীর দ্বারাতে উপকৃত হবেন। তাহলে আজকে থেকে নিয়ে সেই দিন পর্যন্ত ক বছর? 60 বছর, 60,000। আহারে, যদি বিবেককে জিজ্ঞেস করেন যে পরের মেয়েটা দেখে শুনে বাড়িতে আনলাম, 60 বছর সংসার করবে, তাই
আর নবীর সঙ্গে বুঝেছি যে কলমাটা পড়লাম অনন্ত অসীম কাল নবীর সঙ্গে আমার সংসার হবে। তাই বিবেককে জিজ্ঞেস করলে কি উত্তর দেবেন? ছেলের বিয়ে দেওয়ার সময় মেয়েটা যতটা খুঁটিয়ে খুঁটিয়ে দেখা হয়েছিল, কলমা পড়ার আগে কি হযরত মুহাম্মদকে জানার জন্য অতটা খুঁটিয়ে খুঁটিয়ে বুঝপাড় হয়েছিল যে মোহাম্মদকে তো রসুল বলে মানবো? আগে একটু দেখে নি মোহাম্মদ লোকটা কেডা, ভালো না খারাপ, আখলাকটা কেমন, চরিত্র কেমন, নীতি আদর্শ কেমন, চাষ করতো না ব্যবসা করতেন? এ কি জেনে বুঝে তাই কলমাটা পড়েছে? কি বলে এর কি বলে? আমি বলো ফেসবুক দেখাচ্ছি না, ফেসবুক এরম করলে লোকে হাসে, তার মানে লাইক। আমি বাঙালির আমল দেখাচ্ছি, বাঙালি। কি বলে কি বলে? বুড়ি আঙুল না, এর একটা নামাজ কেলা। কলা বললে একটা ভালো বানায়, ছেলে পিলে বলে না। একটারে বললাম কোচা গ্লাস পানি আন দিন, ওখান থেকে চুরুত করে দরজার কাছে বলে কেলা আনবান, তার মানে তখন মাথায় রক্ত উঠে যায়। কেলা। আমরা ছেলের বিয়েতে মেয়েটা যেভাবে দেখি তার 100 ভাগের 1 ভাগ রাসূলুল্লাহকে চেনা জানার ব্যাপারে আমাদের কোনো সাধনাও নেই, আরাধনাও নেই, ইচ্ছাও নেই। মমতা ব্যানার্জিকে যেভাবে বিচার করি, খোদ রাসূলকেও সেভাবে বিচার করা হয় না। এটা অত্যন্ত লজ্জাজনক, খুব লজ্জাজনক যে মুসলমান তার নবী সম্পর্কে জানবে না। আর এই জানাটা আমি আগে বলেছি, আবার বলছি, নবী সম্পর্কে জানবেন। এই রজব আলীর সঙ্গে আমাদের একটা বন্ধুত্ব আছে। কেন না? রজব আলী আমার চেনে, আমি রজব আলী চিনি, খুব ভেতর থেকে আমিও চিনি, ও আমার চেনে। এই একে অপরের চিনি জানি বলে, চিনি আর জানি বলে ওর প্রতি আমার একটা মহব্বত হয়ে গেছে, ও আমাকে মহব্বত করে। সেকেন্দার ভাই হাইসে অনেক দিন থেকে ওর বাড়িতে ওটা বসা। ধরুন রজব আলী সাহেব তখন বক্তৃতার জগতেই আসেনি, রজব আলী সাহেব তখন পড়ার জীবন, সেখান থেকে একটা আসা যাওয়া, খাই খাওয়া। জানি লোকটা এই মসজিদ, এই ঈদগাহ, এই মাদ্রাসা নিয়ে একটা খেদমত করে সেকেন্দার সাহেব। তো আমিও সে লোকটার খুব ভালো জানি, সে লোকটাও আমার খুব ভালো জানে। তাই দুজনের ভেতরে ভালোবাসা। দেখুন মানুষ মরে গেলে না মানুষ কাঁদে, একটা মানুষ মরে গেলে অন্য মানুষেরা কাঁদে। তা একজনের জন্য কি পৃথিবীর সবাই কাঁদে? একজন মরে গেলে কি পৃথিবীর সবাই কাঁদে? কেটা কেটা কাঁদে? এই করছি, এর সুইচটা কোথায়? এর সুইচটা কোন? এই পাখাটা অফ করতে হবে, পাখাটা অফ করতে হবে। এই বাতাস লাগলে, হ্যাঁ তুমি অফ করে দাও, কোনো অসুবিধা নেই। ওই এতে লাগলে হুড়ুম দাঁড়াম করতেছে, তো একটু ভালো কানা হয়েছে না? মানুষ মারা গেলে সবাই কাঁদে না, ওই মরা মানুষটার প্রতি যার যার ভালোবাসা আছে, যার যার ভালোবাসা আছে, সেই ভালোবাসার মহব্বতের মানুষগুলোই কাঁদে, সবাই কাঁদে না। হাইসাব বলল, হাইসাব বললেন বাপ মা ভাই বোন ছেলে মেয়ে ওরাই কাঁদে। মিথ্যে কথা। শুধুমাত্র ওরা কাঁদে না, কোন রক্তের সম্পর্ক না থাকার পরেও আল্লাহকে সাক্ষী রেখে বলবেন, মুফতি সাহেব যদি মারা যায় এখানকার যে কটা লোক আছে কাঁদবে একটাও? হ্যাঁ না বলেন, সত্যিটা বলবেন, ধোকা দেবেন না। আপনার কেউ কাঁদবেন কেন? মুফতি সাহেব কি আপনার শালা না আপনি মুফতি সাহেবের শালা? ভক্তি মহব্বত, তাহলে মহব্বত আর ভক্তি করতে গেলে শুধু বাপ মা ভাই বোন হতে হবে এটা কোনো শর্ত নয়। রক্তের সম্পর্কের বাইরেও বিরাট একটা মহব্বতের জগৎ আছে। অনেক সময় দেখা গেছে কাঁদা কাটা মরে গেছে একজন, ছেলের চোখ দিয়ে যত পানি পড়ছে গ্রামের অন্য লোকের চোখ দিয়ে তার চেয়ে বেশি পানি পড়ছে। কেন পড়ে? সম্পর্কে যার সঙ্গে যেমন গভীরতা, কষ্টটা তার ততটাই লাগে।
শুধু যে রক্তের সম্পর্ক থাকলেই তারাই যে বেশি কাঁদবে আমি তা বিশ্বাস করি না। সম্পর্কে যার সঙ্গে যত গভীর দুঃখ কষ্টটা তিনি সেই রকম পাবেন। প্রিয় শ্রোতা মণ্ডলী, আমি আপনাকে বলতে চাইছি যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ রূহের জগতে আমাদের জন্য যথেষ্ট পরিমাণ উপকার করেছেন, দুনিয়ার যে জগতে যে নবী আমাদের জন্য বহু অবদান রেখে গেছেন, কবরের জগতে যে নবী আমাদের বহু উপকার করবেন, কিয়ামত হাসর সিরাত মিজান জাহান্নাম থেকে অতিক্রম করে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিনা সুপারিশে আমরা কেউ জান্নাতের চৌকাটা দেখতে পাবো না। ময়দানে মাশারের কঠিন সময়তে সবাই যখন নাফসি নাফসি করবে, আদম সফিউল্লাহ তিনি বলবেন নাফসি নাফসি, আমার উপায় কি হবে, আমার উপায় কি হবে। নূহ নবিয়ুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, দাউদ খলিফাতুল্লাহ, ঈসা রূহুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, পৃথিবীর সমস্ত নবী এবং রাসূলগণ সবাই যেদিন আমার উপায় কি হবে নাফসি নাফসি করবেন, আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের আরশে আল্লাহ পাকের আপনার মাকামে মাহমুদের সিজদায় মাথা দিয়ে নবী আমার ক্রন্দনত অবস্থাতে আল্লাহ পাকের কাছে বলবেন, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। সমস্ত নবীরা যখন ভাববেন আল্লাহ আমার উপায় কি হবে, আমাদের নবী তখন ভাববেন আল্লাহ আমার উম্মতের উপায় কি হবে। গাল দে একটু সুবহানাল্লাহ বের হয় না? বাড়িতে কি চাচি লিকোপ্লাস্ট মেরে দিতেছে গালে যে ওখানকে হা করবে না? যেদিন স্বপ্ন নবী নিজের চিন্তা করবে আর আমাদের নবী কার চিন্তা করবেন? কথা বলেন উম্মতের চিন্তা করবেন। তাহলে যে নবী সবাই যেদিন নিজের চিন্তা করবে, আমাদের নবী সেদিন উম্মতের চিন্তা করবে, আর আমি হচ্ছি সেই উম্মত, অথচ আমার গালতে সুবহানাল্লাহ বলছে না। তাহলে উম্মতের কোয়ালিটিটা কিরম বলে মনে হয়? কেক কাটা ছুরি দিয়ে মুরগি জবাই হয় না বলো? কেক কাটা যে প্লাস্টিকের ছুরি, ওদের শুধু কেকই কাটতে হবে, জীবনে মুরগি জবাই করা যায় না। তা আমি কি কেক কাটা ছুরি দিয়ে মুরগি কাটতে বলছি নাকি? একটু মহব্বত করে সবাই মিলে বলেন দিনি সুবহানাল্লাহ। তাহলে বৌমাটা আমার সংসার করবে 60 বছর, তাকে কত নিখুঁত ভাবে দেখে শুনে বাড়িতে এনেছি। আর যার সঙ্গে আমাদের মহব্বতের সম্পর্ক 60,000, 60 লক্ষ, 60 কোটি বছর, তার চাইতে অনেক 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 বেশি, অথচ সেই নবী সম্পর্কে আমাদের কোনো পড়াশোনা নেই। পড়াশোনা নেই। অপ্রিয় হলেও সত্য কথাটা স্বীকার করতেই হবে, কিছু করার নেই। আসলে আমরা না চাইতে পেয়ে গেছি তো, না চাইতে পেয়ে গেছি তো, এটা আমাদের কাছে খুব একটা দাম নাই। মানুষ যেটাকে অনেক কষ্ট করে সাধনা করে আরাধনা করে পায়, মানুষ তার গুরুত্ব দেয়। আর যেটা মানুষ না চাইতেই পায়, সেটারে মানুষ দাম একটু কম দেয়। ঈসা নবী চেয়েছিলেন, আল্লাহ আমারে এ জমানার নবী না করে আল্লাহ আপনি যদি শেষ জমানার নবীর উম্মত করে দিতেন, আমি খুব সন্তুষ্ট হতাম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী ঈসা সেই দোয়া কবুল করে নিয়ে আরেকবার তিনি পৃথিবীতে ঈসা নবী আরেকবার আসবেন, তবে সেদিন নবী হয়ে আসবেন না, উনি সেদিন আমাদের নবীর উম্মত হয়ে আসবেন। তাহলে ঈসা রুহুল্লাহর মতো একজন নবী, তিনিও চাইছেন আমাদের নবীর উম্মত হতে, আর আমরা নবীর উম্মত অটোমেটিক হয়ে গেছি, কিন্তু এরপরেও আমাদের ধ্যান ধারণা নেই যে কতটা দামি সম্পদ আমরা পেয়েছি। এটা আমাদের ঠিক সেই জ্ঞানের রেডারে যেন ধরা পড়ে। আমি বলছি কি, এই মানুষটা সম্পর্কে আপনি যত জানবেন, তত আপনার সঙ্গে তার সম্পর্ক ভালোবাসা জন্মাবে। যত নবীকে নিয়ে পড়বেন, তত বেশি আপনার ভিতরে নবীর ভালোবাসা জন্মাবে। আর এই নবীর ইশক, মহব্বত আর ভালোবাসা যত বেশি হবে,
ততই আপনি ইহকাল এবং পরকালে শান্তিতে কাটাতে পারবেন। বলুন সকলে সুবহানাল্লাহ। তো নবীর ইশকার মহব্বত। নারায়ণপুরে কোনো দোকান আছে যে আমি দোকানে গেলেও দোকানদার আমি 500 টাকা দিচ্ছি, 50 গ্রাম নবীর ইশক দাও দেন, একটু মহব্বত দাও দিন, 50 গ্রাম মহব্বত একটু কিনে খাই যেন নবীর উপরে মহব্বত হয়। এটা কি হাটে বাজারে কিনতে পাওয়া যায়? কিনতে দোকানে বলে দোকানদার আমার ছেলে আর বৌমা দুটো সেইরাম ঝগড়া করতেছে, তোমার দোকানে যদি থাকে 50 গ্রাম একটু পিরিত দাও দিন, পিরিত ওর গা দুজনের খেয়ে দেই, ছেলেটার আর বৌমাটার যেন ঝগড়া ঝাঁটি একটু কম করে। কোনো মার্কেটে পিরিত কিনতে পাওয়া যায় যে ছেলে বউকে খেবে দিল আর ছেলে বউ লাইলি মজনুর মতন প্রেম করে যাচ্ছে? ঝগড়া ঝাঁটি মেটাতে গেলে ভিতরের যে দূরত্বটা আছে, কলবের যে দূরত্ব, ওইটা নিরসন করতে পারলে আবার মহব্বত আসবে। প্রেম ভালোবাসাও দোকানে কিনতে পাওয়া যায় না, আর ঝগড়া ঝাঁটিও কেউ বিক্রি করে না। এগুলো সব ভিতর থেকেই আসে।